আরে আসো আসো আসো। আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমি তো ভেবেছিলাম কাল রাতেই তুমি চলে আসবে। তা আসতে এত লেট করলে কেন? তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। কালকে আমার মায়ের মাথা কেন ফাটিয়েছেন? আসলে বাবা, আমার ভুল হয়ে গেছে। হিট অফ দ্য মোমেন্ট আসলে ঘটনাটা ঘটে গেছে। তোমার মা এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে ধাক্কাধাক্কি হয়ে গেছে। আমার মা উত্তেজিত হয়ে গেছিল নাকি আপনি উত্তেজিত হয়েছিলেন? বাবা, আমি হচ্ছি প্রেশারের রুগী। আমি কেন উত্তেজিত হব? তোমার মা খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। বারবার বলছিল যে আমার মেয়ের সাথে তোমার নাকি বিয়েই দিবে না, কোনোদিন আমার মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনেই নিবে না। আমার মা এই কথা বলেছে? হ্যাঁ বাবা, তোমার মা এই কথাই বলছিল। দেখো বাবা, আচ্ছা কতটা বছর ধরে তোমার মা আমার বাড়িতে কাজ করে। তাছাড়া আমার মেয়ের সাথে তোমার একটা সম্পর্ক আছে। আমি কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি? হ্যাঁ আমি মানছি, গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমার মায়ের সাথেও আমি অন্যায় করেছি। তুমি যদি বলো তোমার মায়ের চিকিৎসার জন্য আমি তোমাকে টাকা দিয়ে দেব। কি ব্যাপার, এই লোক এত সুন্দর করে কথা বলছে, কারণ কি? কি ব্যাপার বাবা? তুমি কি ভাবছো যে আমি তোমার সাথে কেন এত সুন্দর করে কথা বলছি? তবে বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছি বললে ভুল হবে। সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমার মেয়েটা কিছুই খাচ্ছে না, তার উপরে আমাকে বারবার হুমকি দিচ্ছে সে আত্মহত্যা করবে। তাই আমি অনেক ভেবেচিন্তে ঠিক করেছি যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, তোমাকেই আমার মেয়ের জামাই করে ঘরে নিয়ে আসবো। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার মায়ের সাথে তুমি কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? আরে বাবা, এত রাগ করলে চলে? আমার কথাটা শেষ হতে দাও। আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দেব। রাজকন্যা পাবে, রাজ্য পাবে। বিনিময়ে তুমি তোমার মায়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। দেখো বাবা, তোমাকে আমি 1 মিনিট সময় দিলাম, চিন্তা ভাবনা করে আমাকে বলো। শোনো, তুমি আমার মেয়েকে পাবে, রাজ্য পাবে, টাকা পয়সা পাবে, তখন তোমার চাকরি না খুঁজলেও চলবে। বাবা, নিজের জীবনটাকে পরিবর্তন করতে শেখো, বুঝে শুনে সিদ্ধান্ত নাও। মানুষের জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি একটা এই যুগের স্মার্ট ছেলে, শুধু শুধু মায়ের কথা চিন্তা করে তার কথা ভেবে কেন নিজের জীবনটা নষ্ট করবে? আরেকটা কথা, আমার মেয়ে তোমাকে কিন্তু সত্যি সত্যি ভালোবাসে। আমার মেয়ের কথাটাও তোমার ভাবা উচিত। আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে। রাজি হয়ে গেলে আবার শর্ত কিসের? আমি আপনাকে ঠিক পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তাই আগে বিষয় সম্পত্তি সব লিখে দিবেন, তারপরে আমি আপনার মেয়েকে বিয়ে করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, এই তো? ঠিক আছে, আজকে আমি আমার সমস্ত কিছু তোমার নামে লিখে দেব। আপনার যা ইচ্ছা লেখেন, আমার কোনো সমস্যা নেই, আমি সব শর্তে রাজি আছি। গুড, ভেরি গুড। যাও, ভেতরে যাও, রোদেলা তোমার জন্য অপেক্ষা করছে। আমি সব কিছু রেডি করে তোমার যাও, ভেতরে যাও।